ঘুমিয়ে পড়লো? এত তাড়াতাড়ি তো ও ঘুমায় না। দাঁড়াও দেখাচ্ছি। যে মেয়েটি সবার থেকে আলাদা, একদম অন্যরকম। মেয়েটির একটা বড় দোষ ছিল, মেয়েটি চট করে সবাইকে খুব ভালোবেসে ফেলত, খুব তাড়াতাড়ি সবাইকে বিশ্বাস করে ফেলত। তিলোত্তমা থেকে তো বলে দেওয়া হয়েছিল যে যে কেউ এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। এরকম তো কোথাও লেখা ছিল না যে বাড়ির কাজের মেয়েরা এই কম্পিটিশনে যোগ দিতে পারবে না। ফোনটা ধরলো না কেন উজি? সত্যি কি ও এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, নাকি ও আমাকে অ্যাভয়েড করছে? সারাদিনে একবার অন্তত দেখা না হলে, একবার কথা না হলে কত যে মন খারাপ হয়ে যায় সেটা কি ও জানে না? শরীর টরীর খারাপ হলো না তো? উফ, কি করি এবার? কাকে জিজ্ঞেস করব? ইয়েস, মাসিমণি। বরঞ্চ মাসিমণিকে একবার ফোন করে দেখি। হ্যালো হ্যালো মাসিমণি, আমি রিটা বলছি। রিটা, বলো সুইটহার্ট। আরে মাসিমণিকে ফোন করার কথা তোমার মনে পড়লো? সরি মাসিমণি, আমি ডিস্টার্ব করলাম না তো? ও নট এট অল মাই ডার্লিং, একেবারেই ডিস্টার্ব করোনি। মাসিমণি তোমার জন্য 24 আওয়ার্স অ্যাভেলেবল। অলরাইট। তাছাড়া এখন তো আমার শোবারও সময় হয়নি। বলো, তোমার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি মাসিমণি। আসলে অনেকক্ষণ ধরেই না উজিকে ফোন করছি, ও বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই না? উজি? উজি ঘুমিয়ে পড়েছে এত তাড়াতাড়ি? আই ডোন্ট থিঙ্ক সো রিটা। ওর কি তাহলে শরীর খারাপ হলো? না
না, আমার মনে হয় না ওর শরীর খারাপ। তাছাড়া ওর শরীর খারাপ হলে অন্তত আমি তো জানতে পারতাম। তাহলে? ও রিটা, তুমি চিন্তা করো না, আমার মনে হয় যে উজি নিশ্চয়ই ফোনটা সাইলেন্ট মোডে রেখেছে, সেই জন্য হয়তো নোটিস করছে না। ইউ ডোন্ট ওয়ারি, আমি গিয়ে উজিকে নিজে গিয়ে বলছি তোমাকে ফোন করতে। ওকে, এবার খুশি তো? থ্যাঙ্কস মাসিমণি। ইউ আর মোস্ট ওয়েলকাম। ভেবো না, আমি দেখছি। ওকে ওকে মাসিমণি, রাখছি তাহলে। ওকে ওকে, বাই। উজি রিটার ফোন ধরছে না। Why? দরজাটা খোলা কেন? তাহলে কি রাশি আবার কোনো মতলব? গড, সারা দিন যা গেল, তারপর রাশি যদি আবার কোনো কাণ্ড ঘটা তাহলে না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এত রাত্রিরে এখানে কি করছো? এত রাত্রিরে এখানে একা কি করছো? রাত্রিরে এখানে একা বসে কি করছো? বলবে না? আমি খুব খারাপ, তাই না? আমি খুব খারাপ, খুব খারাপ, তাই না? খুব খারাপ, খুব খারাপ। তোমার মতন আমার অনেক কথা জমে আছে। না না, এখানে আমার কিছু বলাটা ততটা কাজের হবে না। অনেক কিছু, অনেক কিছু বলার আছে, অনেক কিছু, অনেক কিছু। তার চেয়ে বরং দিদিকে এনে যদি বিউটিফুল সিনটা দেখানো যায় তাহলে কাজ হবে অনেক বেশি। রাশির যা হওয়ার তা তো হবেই, অপলা রায় আর তার ডিয়ারেস্ট ছেলে উজ্জ্বল রায়েরও কিছু শিক্ষা হবে।
আমার এই অবস্থার জন্য একমাত্র আমি তাই। আমার জন্য আজ তোমাকে এভাবে ছোট হতে হলো সবার সামনে। না, কেউ দায়ী নয়। আমারই বোধহয় কত খামতি, আমারই বোধহয় ভুল। দেখো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। এত বছর ধরে যে সম্পর্কগুলোকে মনে হতো খুব শক্ত, খুব মজবুত, পাথরের তৈরি, হঠাৎ করে অনুভব করলাম পাথর নয়, কাঁচ, কাঁচের দেওয়াল। একটা অবিশ্বাসের ঢিল এসে পড়ল, খান খান হয়ে গেল, যেটার কোনোদিন জোড়া লাগবে না, কোনোদিন না। আমায় ক্ষমা করে দাও সিদ্ধার্থ। খুব ছোটবেলায় একটা সম্পর্ক পেয়েছিলাম, একটা পরিচয়। খুশি ছিলাম, নিশ্চিন্ত ছিলাম। আজকে বুঝতে পারলাম সবটাই মিথ্যে, সবটাই ভঙ্গুর। আমি এদের কেউ নই, বাইরের লোক, অনাহত, অবাঞ্ছিত। কি তো কথা বলছি দুজনে, দেখি তো। তোমার ছোট ছেলের বড় মেজাজ দিদি, কিন্তু এখন এলে দেখতে পাবে যে রাশির মন্ত্রে তোমার বাঘের মতো ছেলে কিরম বেড়াল হয়ে মিউ মিউ করছে। খারাপ, তাই না? খুব কষ্ট দিই না? না, চলো তো, আমি না। যদি পারতাম। পারলে কি উজ্জ্বল, পারলে কি করতে তুমি? বলো না, বলো না উজ্জ্বল। কেন করলে এটা উজ্জ্বল? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি কারোর কোনো ক্ষতি করিনি। আমার জীবনটা এভাবে কেন নষ্ট করে দিলে উজ্জ্বল? কেন করলে? আমি তো শুধু তোমায় ভালোবেসেছিলাম, তাহলে কেন কেন এভাবে আমার জীবনটা নষ্ট করে দিলে? কেন করলে? কেন করলে বলো, বলো কেন করলে? বলো বলো বলো, কেন করলে? কেন করলে? না না, আর দেরি করাটা ঠিক হবে না। এই মুহূর্তে দিদিকে ডেকে নিয়ে আসতে হবে। ঢিল একটা আর পাখি তিনটে।
ভালোই হলো মা। এত বছর ধরে আমি একটা মূর্খের স্বর্গে বাস করছিলাম, ফুলস প্যারাডাইস। এক মুহূর্তে আমার আসল জায়গাটা চিনিয়ে দেওয়া হলো, আমার অবস্থান। আমাকে বুঝিয়ে দেওয়া হলো আমি এদের কেউ নই। এভাবে বলো না প্লিজ। জানো মন, এত বছর ধরে যে মাকে আমি চিনেছি, ছোট থেকে যাকে আমি পুজো করে এসেছি, সেই মাকে আর আজকের এই অপলা রায়কে আমি চিনতে পারছিলাম না, মেলাতে পারছিলাম না। দুটো মানুষ সম্পূর্ণ আলাদা। আমি পারছিলাম না মন। দিদি, 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 কি ব্যাপার? দিদি, দিদি, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমাদের এত চেষ্টা, এত কষ্ট সব ডাউন দ্য ড্রেন হয়ে গেল। দিদি, ইটস আ লস্ট কেস। যা বলার তাড়াতাড়ি বলো, আমার রেস্ট নেওয়ার টাইম হয়েছে। সেই ভালো দিদি, তুমি রেস্টই নাও। তুমি রিটায়ার করে রেস্ট নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দাও। পৃথা, দিদি, 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 আই এম রিয়েলি সরি। আই এম রিয়েলি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আসলে যা দেখে এলাম তাতে আমার মাথা কাজ করছে না। দিদি, তুমি যাকে সবচেয়ে বেশি ভরসা করো সে তোমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। পৃথা, তুমি যা বলতে চাও তাড়াতাড়ি বলো, আদারওয়াইজ লিভ। আই এম টায়ার্ড, আমি এখন ঘুমাবো। সেটাই তো বলবার জন্য এসেছি দিদি। বুঝি তোমার ছোট ছেলে, সে কিন্তু তোমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সে এখন রাশির হাতের মুঠো। দিদি, আমার বলতেই খুব খারাপ লাগছে তোমাকে। আসলে দেখো, উজি তো একটা ইয়াং ছেলে। ওকে যদি কেউ বারে বারে নিজের ঘরের মধ্যে টেনে নিয়ে যায়, কিংবা রাতের অন্ধকারে বাগানের মধ্যে কেউ ওকে প্রভোক করে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ পৃথা। আমি তো আমার ল্যাঙ্গুয়েজ শুধরে নেবো দিদি, কিন্তু তা বলে সত্যিটা তো আর পাল্টাবে না। তোমার যদি বিশ্বাস না হয় দিদি, তুমি আমার সঙ্গে এক্ষুনি বাগানে চলো, গিয়ে দেখো যে ওখানে কি কি হচ্ছে।